নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এলাম। এসবিআই তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট। তো অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু দেওয়া হচ্ছে। তো প্রত্যেক মাসে তোমরা কিন্তু 15,000 টাকা কিন্তু একটা স্টাইপেন্ড তোমরা কিন্তু পেয়ে যাবে, 15,000 টাকা প্রত্যেক মাসে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি থাকতে হবে, সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে। তো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া, তাহলে দারুণ বেনিফিট তোমাদের কিন্তু রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু আসবো। তো এখানে তোমরা কীভাবে এই যে প্রশিক্ষণ নিতে পারবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপে জানাবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু দিয়ে দেবো পরপর। তো দেখো, এখানে আমরা প্রথম যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এখানে কোন কোন লোকেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তার আগে দেখো, ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু সেট করতে পারবে। এখানে ল্যাঙ্গুয়েজ যেটা বলা হচ্ছে মিডিয়াম অফ এক্সাম। তো কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে এক্সাম দিতে পারবে, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু ইংলিশ, হিন্দি এবং বাংলায় তোমরা কিন্তু এক্সাম এখানে কিন্তু দিতে পারবে। ঠিক আছে, বাংলা, হিন্দি এবং এখানে কিন্তু ইংরাজিতে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। পাশাপাশি দেখো সিলেকশন প্রসেসটা এখানে তোমাদের কি রয়েছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু হয়ে যাবে যে তো বলা হচ্ছে অনলাইন রিটেন টেস্ট হবে এবং পাশাপাশি একটি হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। ওকে, তো এখানে রিটেন টেস্ট যেটা হবে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে জেনারেল ফাইন্যান্স অ্যাওয়ারনেস। এখানে 25টি কোশ্চেন, 25 নাম্বার থাকবে, 15 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। জেনারেল ইংলিশ 25টি কোশ্চেন, 25 নাম্বার এবং সেখানে দেখতে পাচ্ছ সময় 15 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছ একই রকমের নাম্বার কোশ্চেন এবং পাশাপাশি রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড যেটা কম্পিউটার অ্যাপটিটিউড রয়েছে 25টি কোশ্চেন, 25 নাম্বার, 15 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। টোটাল দেখতে পাচ্ছ 100টি কোশ্চেন, 100 নাম্বার এবং 60 মিনিট তোমরা কিন্তু সময় এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা দেখো 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে আরও বিস্তারিত তথ্য জানবো। দেখো এখানে তোমাদের কিন্তু যে পিরিয়ডটা রয়েছে, অর্থাৎ তোমাদের যে ট্রেনিং যে পিরিয়ডটা রয়েছে সেটা কিন্তু 1 বছরে কিন্তু তোমাদের ট্রেনিং পিরিয়ড রয়েছে। প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা স্টাইপেন্ড কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রত্যেক মাসে কিন্তু তোমাদের স্টাইপেন্ড কিন্তু দেওয়া হবে, 15,000 টাকা স্টাইপেন্ড তোমাদের কিন্তু থাকবে। এবং পাশাপাশি বলা হচ্ছে দ্য অ্যাপ্রেন্টিস আর নট এলিজিবল ফর এনি আদার্স অ্যালাউন্স বেনিফিট। তো এখানে স্টাইপেন্ড ছাড়া অন্য কোনো বেনিফিট তোমরা কিন্তু এখান থেকে পাবে না। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে ওয়েটেজ রিল্যাক্সেশনস টু অ্যাপ্রেন্টিস ইন রিক্রুটমেন্ট অফ দ্য জুনিয়র অ্যাসোসিয়েট শ্যাল বি গিভেন অ্যাজ পার রিক্রুটমেন্ট পলিসি অফ দ্য ব্যাংক অ্যাজ দেখতে পাচ্ছ অ্যামেন্ডমেন্টস ফর ফ্রম টাইম টু টাইমস। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু এর পরবর্তী পর্যায়ে এখানে যে ট্রেনিং নিচ্ছ তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু অ্যাসোসিয়েট পদে তোমাদের কিন্তু জয়েনিং নেওয়ার কিন্তু দারুণ একটা সুযোগ থাকবে। তো অবশ্যই ট্রেনিংটি তোমরা নিয়ে নেবে। অ্যাপ্রেন্টিসশিপ দেখো এখানে বলা হচ্ছে হু উইল সাকসেসফুলি কমপ্লিট দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংস আওয়ার্স দ্য ব্যাংক। তো এখানে ট্রেনিং নেওয়ার পরে তোমাদের কিন্তু এই জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে তোমাদের কিন্তু চাকরি পাওয়ার সুযোগ কিন্তু থেকে যাবে বন্ধুরা। তো অবশ্যই তোমরা এখানে ট্রেনিংটি নেবে। এখানে এই এসবিআই তরফ থেকে যে ট্রেনিংটা দেওয়া হয়, তো এখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিস বেসিসে তোমাদের কিন্তু এই ট্রেনিংটা কিন্তু দেওয়া হয়, অর্থাৎ যত সংখ্যক ক্যান্ডিডেট নেওয়া হবে সেই হিসেবে কিন্তু এই ট্রেনিং কিন্তু দেওয়া হয়। অবশ্যই এই বিষয়টা তোমরা কিন্তু মাথায় কিন্তু রাখবে। ঠিক আছে, তো এরা কিন্তু বেশি সংখ্যক ক্যান্ডিডেটে কিন্তু ট্রেনিং দিয়ে কিন্তু বসিয়ে রাখে না। এরা মোটামুটি তোমাদের যতটা অর্থাৎ যত সংখ্যক ক্যান্ডিডেট এদের প্রয়োজন, অর্থাৎ এসবিআই তরফ থেকে যত সংখ্যক ক্যান্ডিডেট প্রয়োজন সেই হিসেবে কিন্তু এরা ট্রেনিংয়ের কিন্তু ব্যবস্থাটা করে। ঠিক আছে, আর সাথে সাথে এবার দেখবো কোন কোন লোকেশনের তরফ থেকে তোমরা একটা পোস্টিং নিতে পারবে। দেখো এখানে নিজের ডিস্ট্রিক্টের মধ্যে বা ওয়েস্ট বেঙ্গল যেটা বলছে রাজ্যের নিজের রাজ্য এবং সাথে সাথে নিজের ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা কিন্তু পোস্টিং নিতে কিন্তু পারবে। ঠিক আছে, বিভিন্ন জায়গার কিন্তু এখানে রয়েছে, আমি ডিটেলসে আমি দেখাচ্ছি। দেখো টোটাল সিট রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সমস্ত সিটগুলো কিন্তু মেনশন করা হয়েছে। তো পাশাপাশি এখান থেকে আমরা যেটা দেখবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, দেখো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় বা কোন কোন লোকেশন থেকে তোমরা এখানে পোস্টিং নিতে পারবে। দেখো এখানে রয়েছে 24 পরগনা রয়েছে নর্থ এবং পাশাপাশি রয়েছে সাউথ 24 পরগনা রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কলকাতা রয়েছে, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া,
এবং উত্তর ওয়েস্ট দিনাজপুর এই সমস্ত যে লোকেশনে তোমরা কিন্তু এখানে কিন্তু পোস্টিং কিন্তু নিতে পারবে। ঠিক আছে, যে বিভিন্ন লোকেশন রয়েছে এবং বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু এখানে রয়েছে। যারা ত্রিপুরা থেকে দেখছো বা আসাম থেকে দেখছো তারা দেখো, আসাম থেকে দেখো এই বিভিন্ন লোকেশন থেকে তোমরা কিন্তু এখানে পোস্টিং কিন্তু নিতে পারবে, অর্থাৎ ট্রেনিংয়ের পোস্টিং নিতে পারবে। ত্রিপুরা থেকে যদি অ্যাপ্লাই করে দেখো সমস্ত জায়গার নাম কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কী থাকতে হবে সেই বিষয়টা আমি আসবো। তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি থাকতে হবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখার গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এই অফিসিয়াল নোটিশটি কিন্তু 2023 সালের। তো এরা কিন্তু এই গত বছর অর্থাৎ 2024-এ তোমাদের কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের কিন্তু কোনো ভ্যাকেন্সি কিন্তু বের করেনি এসবিআইয়ের তরফ থেকে। তো 1 বছর গ্যাপ রয়েছে। তো 2023-এর যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু 6000 প্লাস কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু ছিল। তো সেই হিসেবে এই বছরে 2025-এ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিস বাড়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে মোটামুটি 7000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সিস কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে 2025-এ। ঠিক আছে, যেহেতু গত বছর তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু কোনো ভ্যাকেন্সিস কিন্তু আসেনি। 2023-এর যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে 2024-এ এসে। ঠিক আছে, 24-এ কিন্তু নতুন করে কোনো ভ্যাকেন্সিস আসেনি। তো 25-এ কিন্তু তোমাদের আবার ভ্যাকেন্সিস আসছে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিস কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো কবে থেকে অ্যাপ্লাই বন্ধুরা তোমাদের এখানে শুরু হবে সেটা একটু জানাই। তো অ্যাপ্লাই বন্ধুরা কবে থেকে শুরু হতে পারে? তো বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লাই কিন্তু শুরু হতে পারে মার্চ এবং এপ্রিল এর মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, কোনো রকম অসুবিধা যদি না থাকে সেক্ষেত্রে এই মার্চ এবং এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে যাবে। তো এখানে আমি বারবার করে বলছি এই এসবিআইয়ের তরফ থেকে যে ভ্যাকেন্সিস আসে সেটা কিন্তু তোমাদের যত সংখ্যক ক্যান্ডিডেট প্রয়োজন হয় এদের সেই হিসেবে কিন্তু এটা ভ্যাকেন্সিসটা কিন্তু রিলিজ করে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটা তোমরা কিন্তু নিয়ে রাখবে। এখানে তোমাদের কিন্তু রিটেন টেস্ট এবং এটা ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ট্রেনিংয়ের যে ব্যবস্থা সেটা কিন্তু তোমাদের নিজের জেলায় কিন্তু তোমরা ট্রেনিংটা নিতে পারবে। দেখো আগের যে ভ্যাকান্সিটা ছিল 2023-এর এই যে ভ্যাকান্সি ছিল টোটাল 6160টি টোটাল ভ্যাকান্সি ছিল, কিন্তু 2024-এ যেহেতু এখানে বন্ধুরা কোনো রকমের ভ্যাকান্সি আসেনি সেক্ষেত্রে এই 2025-এ কিন্তু সেই ভ্যাকান্সিটা বাড়ার সম্ভাবনা রয়েছে, 7000 প্লাস কিন্তু ভ্যাকান্সিস থাকতে পারে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই নিয়ে সংক্রান্ত যা যা তথ্য আসবে সমস্তটা কিন্তু আমার চ্যানেল থেকে সবার আগে কিন্তু আপডেট পেয়ে যাবে। তো এখনও কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশ হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল নোটিশটি কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে যাবে। এটা কিন্তু দেখতে পাচ্ছ 2023 সালের। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিন্তু 2025-এই মার্চ এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, আর সাথে সাথে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে কিন্তু পেয়ে যাবে এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু তোমরা ভিজিট করে রাখবে। এবং সাথে সাথে বন্ধুরা আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে bongocakri.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে রাখো। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।